আর আল্লাহ যে বলেছেন এটা তাকওয়ার দাবি। আল্লাহ তোমার এই গরুর রক্ত গোশত চান না। কোরআনে কি আল্লাহ এই কথা বলেন নাই? আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির মাধ্যমে তোমার তাকওয়াটা শুধু দেখতে চান, আর গরুর চামড়া রক্ত গোশত সব তোমাদের জন্য, এগুলো তোমরাই ভক্ষণ করবে, তোমরাই উপকৃত হবে। আমি শুধু আল্লাহ তাকওয়াটা দেখতে চাচ্ছি। তাহলে এটাই হচ্ছে কুরবানির আসল তত্ত্ব, এটাই হচ্ছে কুরবানি করার আসল মর্যাদা, যেটা আপনি সূরা হজ 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো এটা ছাড়া আমি আর কিছুই বলতে পারি না যে কুরবানি সম্পর্কে। বাকি যে হাদিসগুলো আছে আগেই বললাম, সেগুলো সহি মর্যাদায় পৌঁছেনি। অতএব আমরা দোয়া করি আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের অন্তত এই সুযোগটা আপনি এতটুকু সামর্থ্য রাখেন যাতে আপনার জন্য বছরে একটা পশু হলে আমরা কোরবানি করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইল বহু, তা আপনি যদি হুকুম জানেন আপনার বহু কিছু হাল হয়ে যাবে। কুরবানি সুন্নাহ, আপনাকে সামর্থ্য অনুযায়ী কুরবানি করতে বলা হয়েছে। ইসলামের আরেকটা মর্যাদা হলো আল্লাহ বলেছেন কেউ যদি তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটা বকরি যদি জবাহ করে, একটা বকরির দাম কত? 1 বছরের একটা বকরি আপনি 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 10 থেকে নিয়ে যত উপরে যাবেন তত বেশি, কিন্তু 10,000 হলে আল্লাহ নেকির ক্ষেত্রে কার্পণ্য করেন না, কিন্তু আপনি কুরবানির ক্ষেত্রে কার্পণ্য করতেছেন। লোকে কি বলবে যে এই এত বড় বিল্ডিং এর মালিক একটা বকরি কুরবানি করছে, তাই না? এজন্য আপনি হয় ভাগে যাচ্ছেন, না হয় কুরবানি দিচ্ছেন না। এটা একটা হীনতা, এটা একটা অজ্ঞতা। বরং আপনি লোকচক্ষুকে কেন ভয় করেন? আজকেও পৃথিবীতে আরব দেশে কোটিপতি কি কম আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন তারা গরু কয়জনে দেয়? বরং তারা দুম্বা দেয়, বকরি দেয়, যেটা তাদের দেশের পশু। আমরা গরুতে কেন যাই? যেহেতু আমাদের দেশের বকরির সংখ্যা কম, সেই জন্য। কিন্তু আপনার জন্য এটা সহজ অপশন। আপনার দরকার নেকি? সমাজ কি বলল, লোকচক্ষুকে আপনি লজ্জা কেন পান? বিয়ে বাড়িতে রান পাঠাইতে হবে, এটা কোথাকার কুরবানি? বরং আপনার নেকির দরকার। কে বকরি খায় না, না খায় বলে কি অনেকে গরু বকরির গোশত খায় না বা গরিবরে কি দেবে, এটা বাহানা আপনার। আপনি মাহরুম হয়ে যেন না। যেখানে একটা বকরি জবাহ করলে আপনি আপনার পরিবার সহ নেকি পেয়ে যাচ্ছেন, তারপরও কেন তো কার্পণ্য? আর যদি শখই জাগে তাহলে গরু দিবেন তো দেন, ভাগে হলেও দেন, ভাগে হলেও দেন, কারণ আপনাকে কুরবানি করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ আমাদের কাজকে সহজ করুন, আমিন। এখন যেহেতু কুরবানি করবেনই, অনেকে মনস্থর করেই ফেলেছেন আগামী জুমা আসার আগেই হয়তো পশু কেনার এটাই উপযুক্ত সময়। পশু কেনার ক্ষেত্রে মাত্র 2টা কথা আমি আপনাকে বলবো। এক, আপনি ভুলে যেন না আল্লাহর জন্য কুরবানি করবেন, অতএব আপনার টাকা হালাল হতে হবে। আপনার টাকা হালাল হতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। এটাই স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আর পবিত্র সম্পদ, পবিত্র কিছু ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে হালাল হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে টাকা তো হালাল, কিন্তু আপনি একটা রুগ্ন যেমন তেমন বাজারে পেয়েছেন একটা বকরি না জবাহ করে দিবেন না, এটা হওয়ার না। বরং যেহেতু আল্লাহর জন্য আপনি কুরবানি দিচ্ছেন, এই জন্য আপনার সামর্থ্যের মধ্যে সবচাইতে সুন্দর যেটা চোখে লাগবে, যেটাকে এই উদ্দেশ্যে লালন পালন করা হয়েছে, এমন পশুকেই আপনি চুজ করবেন। টাকা বাঁচানোর জন্য গোয়াল থেকে এটা ধরে আনছে এরকমের কুরবানি করবে না, যেটা প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে গরুর হাটে সংকট, পশু নাই। আমরা দেখেছি 3 জনে ধাক্কা দিয়ে গরুটাকে নিয়ে আসতে পারতেছে না হাটে, কারণ ওর ওঠার মতন ক্ষমতাই নেই, হাড্ডি বেরিয়ে গেছে। এমন পশু নিয়ে আসতেছে আল্লাহর জন্য কুরবানি করার জন্য। কি মনে করেন? সুবহানাল্লাহ। আবার কত মিথ্যুক এ প্রতারক ব্যবসায়ী আছে, এখনো 2 বছর হয় নাই গরু, এখনো বছর ওই বকরির দাঁত পড়ে নাই, 8 মাসের 9 মাসের বকরি সে কুরবানির জন্য বাজারে তুলেছে, আর এগুলি কাস্টমারকে সে মিথ্যা প্রতারণা দিয়ে বেচে দিচ্ছে। ধর্ম নিয়ে তামসা। এটা কি আপনার গোশত খাওয়ার বকরি? তাহলে প্রত্যেকটা ব্যবসায়ী এই যারা গরু বকরি পালন করেন, আপনি কিয়ামতের মাঠে কত বড় মিথ্যুক হয়ে উঠবেন যে তার একটা কুরবানিটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন এই সামান্য কিছু টাকার জন্য। এটা হওয়ার না। এই জন্য অবশ্যই যারা বেচেন তারা শিওর হয়ে বেচবেন যে বকরির দাঁত উঠেছে কিনা, গরুর 2 বছর হয়েছে কিনা। এটা না করলে টাকা আপনার জন্য হালাল হবে না। তো পশুর জন্য 2টা মূলনীতি। এক, পশু হালাল টাকার হতে হবে, আর পশুটা একটা সুন্দর হতে হবে। এই সম্পর্কে চমৎকার একটা কথা শোনেন। আমরা তো কোরআন হাদিস পড়ি না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমভাবে একটা আয়াত বলেছেন, যেটা আপনি সূরা হজের 36 কি 32 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, যালিকা ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করে, আল্লাহ বলতেছেন এটা তো তার অন্তরে যে আল্লাহ ভয় আছে, আল্লাহ ভীতি আছে, এটাই তার প্রমাণ। যেমন আল্লাহর শায়ের হচ্ছে দাড়ি রাখা। এখন দাড়ি সুন্নত না ফরজ এগুলো নিয়ে তর্কে আপনি জড়ান নাই, কেন রাখলেন? এটা নিদর্শন, এটা আল্লাহওয়ালা চিনা যায়, বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাতে আল্লাহর নিদর্শন রয়েছে, মানে এটা আল্লাহর বিধান। যারা এইটাকে কেন্দ্র করে রেখেছে সেই ব্যক্তির অন্তরে যে আল্লাহর ভয় আছে, এটা তার প্রমাণ। কারণ যালিকা ওয়া ইউআযযিম, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন করে, হাতটাকে টুপি, এটা আল্লাহর নিদর্শনের অ্যাডভার্টাইজ। কারণ আমরা যে মুসলিম, এটা তার প্রমাণ। এই টুপিওয়ালা যতদিন বেঁচে আছে তার প্রমাণ আছে মুসলিম বা ইসলাম ধর্ম আছে। এটা একটা শায়ের। তেমনি কুরবানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা যদি আমাদের সালাফদের থেকে ব্যাখ্যা না নিতাম, আমাদের বিবেক ওই পর্যন্ত যেত না। এই আয়াতের তাফসীর ইবনু কাসির তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ব্যাখ্যা এনেছেন, যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করা। তিনি বলতেছেন পশুর ক্ষেত্রে কি হবে বলেন, তিনি বলেছেন আল ইস্তিসমান, তিনটা গুণ বলেছেন, ইস্তিসমান, ইস্তেহসান ও ইস্তেজাম। তিনি বলেছেন আল্লাহর জন্য যে পশুটা কুরবানি করা হবে সেটা হতে হবে মোটা তাজা, সেটা হতে হবে সুন্দর, অনেক সুন্দর, আর সেটা হতে হবে বড়। এজাম, ইস্তেজাম বলা হয়েছে। তার মানে অবশ্যই যে পশুটাকে কুরবানি করার যোগ্য করে প্রস্তুত করা হয়েছে, একবারে তেলতেলে, দেখতে সুন্দর, গোলগাল, মানে কোনো জায়গায় ডেবে নাই, হাড্ডি বেরিয়ে যায় নাই, এবং যেটা বড়, যার যত সামর্থ্য আছে সে তত বড় কুরবানি করবে, এটার তার ব্যাখ্যা করা হয়েছে, ইবনে কাসিরে পেয়ে যাবেন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল আদাহির 7 নম্বর পর্বে উল্লেখ করেছেন, আবি উমামা তিনি বলেন, কুন্না নুসাম্মিনুল উদহিয়া বিল মদিনা, আমরা মদিনাতে পশুগুলোকে কুরবানির উদ্দেশ্যে মোটা তাজা করার কাজ করতাম। তার মানে খাসভাবে কিছু পশুকে মোটা তাজা করা হতো। এবং তিনি বলেছেন ওয়াকানাল মুসলিমুনা ইউসাম্মিনুন, আর মুসলিমরাও এই পশুগুলোকে মোটা তাজা করার কাজ করত। তার মানে যারা লালন পালন করত তারা এই উদ্দেশ্যে লালন পালন করত যে এগুলো আল্লাহর জন্য কুরবানি হবে। এই জন্য মুসলিমদের উচিত বেছে বেছে গরু কোরবানি করা, বেছে বেছে পশু নেওয়া, যা তা কোরবানি করবেন না। সামর্থ্যের মধ্যেই কিন্তু দেখে সুন্দরটা নেবেন, ছোট হোক কিন্তু সুন্দর হইতে হবে। টাকার মান অনুযায়ী যেটা বেটার আপনার সাথে মিলে যাবে ওটা নেন। কারণ এটা গোস্ত কতটুকু হবে, গোস্তের সাথে ওই কুরবানির গরুকে কম্পেয়ার করলে চলবে না। এই জন্য যারা প্রস্তুত করে গরুকে তৈরি করেছে তাদের কাছ থেকে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মূলনীতির একটা হলো লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা 2 দাঁত বিশিষ্ট পশু ছাড়া জবাহ করবে না। মানে দুধের দাঁত পরে উঠলে 1 বছর সময় লাগে, বকরির জন্য আর গরুর জন্য 2 বছর সময় লাগে। উটের দিকে আমরা যেতে চাচ্ছি না, কারণ উটের দরকার নেই আমাদের এই মাসলা, এটা যাদের জন্য তারা জেনে নেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন দাঁতে নাই এমন কোনো বকরি আপনি জবাহ করবেন না, এমন কোনো গরু আপনি জবাহ করবেন না। ওই বিক্রেতা যত রকমের বাহানা দিক না কেন আপনি নেবেন না, অন্তত এটা একটা করবেন। দ্বিতীয়ত দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের জন্য পছন্দ করতেন, তিনি বলেছেন আন নাস্তাশরিফাল আইন ওয়াল উযুন, রাসূল আমাকে বলেছে তুমি চোখ এবং কানটাও দেখে নিও। তার মানে কান যাতে বড় বড় হয়, কানে যেন কাটা কোটা কোনো খুঁত না থাকে, এমনগুলো দেখে নেবেন। কান কাটা হলে কোরবানি করা জায়েজ, ত্রুটি হবে না, কিন্তু সৌন্দর্যতার জন্য আপনি কান কাটাও নেবেন না, এটা বলা হয়েছে। আর স্পষ্ট যেগুলো কোরবানি করতে জায়েজই হবে না সেটা জানেন। একটা হচ্ছে অন্ধ, বাইয়ানু আওয়ারুহা, যার দৃষ্টি নষ্ট এমন গরু, ট্যাগরা হোক বা বাঁকা হোক বা 1 চোখ নষ্ট হোক, 2 চোখ নষ্ট হোক, এমন কোনো গরু কোরবানি আপনি করতে পারবেন না। ল্যাংরা যেটাকে আমরা বলি, খোরা মানে যেটা 1 পা ত্রুটি আছে, সেই গরু আপনার জবাহ করা চলবে না। এবং ওই যে আল কাসির মানে এমন বয়সে পৌঁছে গেছে, হাড় হাড্ডি বেরিয়ে গেছে, ধাক্কা দিয়ে উঠানো যায় না, এমন গরু কোরবানি করা জায়েজ নাই। এবং বলা হয়েছে ওয়াল আরজাউ, এটা বলেছি, ওয়াল কাসিরও বলেছি, আল্লাতী লা তুনকি, ওয়াল মারিদ, আর যেই পশুটা আপনি এনেছেন তো সুস্থ কিন্তু কুরবানির আগে অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যেটা কুরবানি করতে নিষেধ, এমন পশুকে আপনি কুরবানি করবেন না। তাহলে আপনার করণীয় কি? এটাকে বিক্রি করে দেন, সেটা অন্য কাজে ব্যবহার হবে, বা সুস্থ হলে কষাই এটাকে জবা করে খাবে, বিক্রি করবে, আপনি ওই টাকা দিয়ে আরেকটা নিয়ে নেন, বা সামর্থ্য থাকলে আরেকটা আপনি নেন, তবে ওইটা কুরবানি করা যাবে না। এটা ছিল আমাদের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলোকে বোঝার এবং সে অনুযায়ী